অর্জুন যিনি অন্তিমকালে, অন্তিমকাল মানে শেষকাল, শেষকাল হবে বাবা আমাদের, হবে না হবে না? সবার হবে। একদিন যখন শুরু হয়েছে একদিন না একদিন শেষ হবে, এটা কিন্তু সকলে জানে, মানে না। আর যদি কেউ মানে সেই মোতাবেক কাজ করে না। কেউ যদি বুঝতে পারে যে আর কদিন পরে প্রচন্ড কালবৈশাখীর ঝড় হবে, তাহলে যদি তাই জানে এই ঝড়ে ঘর পড়ে যেতে পারে, তো যার ঘর দুর্বল আছে, খুঁটি দুর্বল, সে ঘর মেরামত করবে না, ঠিক করবে না? ঠিক এই রকম আমরা যদি জানি যে আমার এই শরীরটা, যে শরীরটাকে এত ভালোবাসি, যে ধন সম্পদের অহংকার করছি, যে কোনো কারণে ইন্দ্রিয় তৃপ্তি বা কোনো না কোনো কারণে ভগবানকে ভুলে আছি, আমার এই দেহটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা জ্বলন্ত চিতার আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে আমার এই জীবন, কোনো পরিচিতি থাকবে না। একটা ছবি কদিন গড়ে থাকবে, তারপরে হারিয়ে যাব। আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, কেমন লাগবে বাবা? আজকে আপনাকে সবাই চিনে জানে, আপনি কত পরিশ্রম করেছেন সংসারের জন্য, এই সংসার লালন পালনের জন্য কত কষ্ট করেছেন। কষ্ট করেন না প্রভু? মায়েরা কষ্ট করেন না? বাবা কষ্ট করে না? আরে শাস্ত্র বলছে গর্ধবেরও মতো আমি করি পরিশ্রম। গাধার মতো একটা বাবা সংসারের ঘানি টানতে বুকের হাড় ক্ষয় করে কত কষ্ট করে, একটা মা প্রতিদিন কত দুঃখ কষ্ট সহ্য করে স্বামী ছেলে মেয়ে সংসারের জন্য, করে না বাবা? এ তো কষ্ট, ভিতরে কত দুঃখ, তারপরে দুঃখকে চেপে রেখে আমরা এই কষ্ট করে যাচ্ছি প্রতিদিন। বলেন তো সত্যি করে বুকে হাত দিয়ে, এত কষ্টের বিনিময়ে এই সংসার আমাদের কি দেয়? আমরা কি পাই? কিছু পাই? হ্যাঁ, কিছু পাই। কি পাই? দুবেলা দুমুঠো খাবার, লজ্জা নিবারণের জন্য এক টুকরা কাপড়, মাথা গোজার একটু ঠাই, যা আপনার বাড়ির জিচাকরেরাও পায়, আপনার বাড়ির কর্মচারীও পায়। অথচ আমরা প্রতিদিন কত পরিশ্রম করছি এইটুকুর জন্য। আর কি পাই? শেষকালে, অন্তিমকালে, শেষ দিনে কি পাই? একটা ছিঁড়াতে না আর 5 মণ লাকড়ি, আর কিছু। অথচ দিন রাত কত কষ্ট করছি এই সংসারের জন্য। আর এই নিষ্ঠুর সংসার কিছু দেয় না বাবা। কিছু দেয় তো দূরের কথা, আপনার ভিতরে যে দুঃখ, এই দুঃখটা পর্যন্ত আপনার আপনজনেরা ভালো করে মন দিয়ে শুনে না। আপনার যে কি দুঃখ, আমাদের পৃথিবীতে মানুষের যে কি দুঃখ, আমাদের শাস্ত্র বলে দিয়েছে। আরে মনুষ্য জীবনের তো চরম দুঃখ একটা, যেই সম্পদ লাভ করার জন্য এত কষ্টের জীবন পেয়েছিলাম, সেই সম্পদ আমার লাভ হলো না, এটাই তো মনুষ্য জীবনের একমাত্র দুঃখ। লবিয়া মনুষ্য জনম, এই ভব সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। একজন শুদ্ধ ভক্তের হৃদয় হাহাকার করে কান্না করে। এমনি হয়তো একজন শুদ্ধ ভক্তকে দেখা যায় ধোয়া ইস্ত্রি করা জামা কাপড় পরে আছে, কিন্তু তার ভিতরে গেলে দেখা যাবে সে কত দুঃখে আছে। দিন রাত একজন শুদ্ধ ভক্তের দুঃখ, প্রতিদিন গুরুদেব চরণ ধরে, কৃষ্ণ চরণ ধরে কান্না করে, হে গোবিন্দ,
হে কৃষ্ণ, হে দয়াময়, একবার আমায় কৃপা করো, তোমার যুগল চরণে আশ্রয়। দুঃখ, কোটি কোটি টাকা দিয়ে সেই ভক্তের দুঃখ দূর করা যায় না। সেই ভক্তের হৃদয়ে ব্যথা, একজন ভক্তের কান্না, দুঃখ, যে আমি আর কবে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দের চরণ সেবার সৌভাগ্য লাভ। কেননা দেখতে দেখতে আমাদের জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি না কোন দিন এই সাদের মানব জীবন ছেড়ে চলে যেতে হবে। তাই একজন শুদ্ধ ভক্তের এই দুঃখ কখন লাঘব হয়? আরেকজন ভক্তকে যখন সামনে পায়, একজন ভক্তকে পেলে তার হৃদয়ের ব্যথা নিবেদন করে দুইজনের একই দুঃখ, ভাই আর কবে গোবিন্দ পাদ পদ্ম লাভ হবে। এটা হচ্ছে একজন ভক্তের হৃদয়। আপনারা দেখুন, এই যুগের ভগবান স্বয়ং সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমায়ের গর্ভে অবতীর্ণ হয়ে তিনি 48 বছর লীলাবিলাস, 24 বছর লীলাবিলাস করে, আর সম্পূর্ণ 48 বছর লীলাবিলাসের প্রাককালে তিনি যখন ঝাড়খণ্ডের বনে প্রবেশ করেছিলেন, সেখানের বনের পশুদের পর এই ভাব জেগেছিল। বনের পশুরা তাদের হিংসা ভুলে গিয়ে বাঘ, সিংহ, হরিণ যে একে অপরের শত্রু, তার শত্রুতা ভুলে গিয়ে মহাপ্রভুর কৃপায় তাদের হৃদয়ের ভাব এমন হয়েছিল, একজন আরেকজন গলায় ধরে কান্না করেছে, ভাইরে আজ আমাদের দুর্ভাগ্যের জীবনে সৌভাগ্যের ভগবান গৌর সুন্দর এসেছে, আয় একবার গিয়ে তার চরণে নিপতিত হই। শুধু ভক্তবৃন্দ, এই প্রেম একে অপরের গলায় ধরে কান্না করছে, ভাইরে এই সুবর্ণ সুযোগ, আজ একবার হিংসা নিন্দা ভুলে গিয়ে শ্রী গুরুদেবের চরণে, প্রভুপাদ চরণে, কৃষ্ণের চরণে, মহাপ্রভুর চরণে আত্ম উৎসর্গ করি। কেননা ওই চরণ সব থেকে শীতল। নিতায় চরণ সত্য, তাহারও সেবক নিত্য। এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ কুটি চন্দ্র সুশীতল। তাই একজন বনের পশু হয়ে সে মহাপ্রভুর কৃপা পেয়ে তাদের হিংসা নিন্দা ভুলে গিয়ে কান্না করে একে অপরের গলায় ধরে ক্রন্দন করছে মৃত্যুর দিনের কথা ভেবে। আমাদের মনুষ্য জীবন হয়ে কি এই জ্ঞান হওয়া উচিত না? কোন দিন আমাদের মৃত্যু হয়ে যাবে, আজকেই তো সুযোগ একজন বৈষ্ণবের চরণে প্রণাম করে বলতে পারি, ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এই দাসে করুণা করো। আর এই বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে ভগবান কৃষ্ণের কৃপা হয়। শাস্ত্র বলেছে, মহৎ কৃপা ভিন্ন কোন কর্ম সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে থাকুক, সংসার না যায় ক্ষয়। শুধু ভক্তবৃন্দ, স্নেহময়ী মায়েরা, প্রভুজি, পিতাজি, আপনাদের এই সুন্দর ভাবাশ্রিত হৃদয় দেখে আমি খুব আপ্লুত হচ্ছি। সত্যি আপনারা পরম ভক্ত। এই মুহূর্তের মধ্যে যে আপনারা মৃত্যুর সময়ের কথা স্মরণ করছেন, সেই কারণে আমারও সেটা মনে হচ্ছে যে এই জীবন তো দেখতে দেখতে চলে যাচ্ছে। হে প্রভু, আর কবে সেদিন হবে? আর কবে তোমার যুগল চরণ দর্শন হবে? কবে আমার মানব জীবন ধন্য হবে? শুধু ভক্তবৃন্দ, যেই ইচ্ছাটা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে নামাচার্য হরিদাস ঠাকুর রেখেছিলেন, কান্না করে বলেছেন, প্রভু আমি তো আর কিছু চাই না, যেন আমি যাবার বেলায় তোমার যুগল চরণ খানি আমার হৃদয়ে ধরতে পারি, আর বদন ভরে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করে যেন বিদায়।
ভীষণ ভালো লাগলো। আমি আসলে আপনাদের কিছু সময় নষ্ট করেছি, কিন্তু আমি খুব উপকৃত হয়েছি এই অল্প সময়ের মধ্যে। আপনাদের যে প্রেমময় অনুভূতি, এটা আমার দেখে ভীষণ ভীষণ আনন্দ লাগছে। আমি কথাগুলো বলেছি প্রভু, এই কথাগুলো বলেছি বাবা, এই কথাগুলোর ভাব আমার মধ্যে নেই, এই কথাগুলো আপনাদের মধ্যে আমি ভাবটা দেখতে পেলাম। হ্যাঁ, আপনি বাস্তবে উপলব্ধি করলেন যে কৃষ্ণ বই আর কিছু না। এই দেহে প্রাণ থাকিতে থাকিতে আমার রাধা গোবিন্দ পাদপদ্ম লাভ হতে হবে, না হলে আমার এই মানব জনম বৃথায় গেল। এই জন্য সাধু সঙ্গ আমাদের একান্ত প্রয়োজন। তাই ছিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তিনি সারা পৃথিবীর মানুষকে সঙ্গ দিলেন। এই শুদ্ধ ভক্তের প্রভাবে আমাদের হৃদয় আর্দ্র হয়। আমা হেন অধম পশুচিত ব্যক্তি, যা বহু জনম ধরে কৃষ্ণ ভজন বিমুখ, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ চরণামৃত, যার কারণে কৃষ্ণের কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত সঙ্গ সদিচ্ছা জাগে না। কৃষ্ণ ভুলি মায়াজীব অনাদি বহির্মুখ, অনেক কাল ধরে আমরা কৃষ্ণকে ভুলে আছি। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই যে দুঃখের সংসার, এই যে এই সংসারটা যে দুঃখের, এটা বুঝতে পেরেই কিন্তু এই যে আমাদের ব্রহ্মচারী ভক্তরা ইস্কনে যারা তাদের লাইফ স্যাক্রিফাইস করছেন, সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা প্রচার করছেন, আপনাদেরই পেটের সন্তান। একটা মায়ের যদি 3টে ছেলে থাকে, তো বাবা মা ভাবতে পারে না একজন ডাক্তার ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন উকিল হবে? আর সেই বাবা সেই মা কি ভাবতে পারে না আমার একটা ছেলে ডাক্তার হোক, একটা ছেলে উকিল হোক বা ইঞ্জিনিয়ার হোক, আর একটা ছেলে যেন সদ্গুরু কৃপা নিয়ে শুদ্ধ ভক্ত জীবন করে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচার করে? হ্যাঁ, যেই কাজটি ছিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে বলেছে, মারে বাবারে তোমাদের একটা ছেলে দাও আমাকে, আমি তাকে শুদ্ধ ভক্ত বানাই। এই ব্রহ্মচারী সন্ন্যাসী শুদ্ধ বৈষ্ণব, যে কিনা সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করবে। এই যে এরকম, এই যে আজকে আপনাদের এই মঞ্চে বসে আছে আমাদের অচ্যুত অদ্বৈত প্রভু, এবং ইনি যদি তার মা, যেই মা তার পেটে নিয়েছে, এখন যদি সে দেখে কেমন লাগবে? বুকটা ভরবে না ভরবে না? আমার সন্তান কৃষ্ণ নাম প্রচার করছে, অন্য মাকে কৃষ্ণ কথা শোনাচ্ছে, আমি ধন্য। সেই জন্য প্রতিটি পিতা মাতার কর্তব্য তার পেটের একটি সন্তান যেন শুদ্ধ ভক্ত হয়ে কৃষ্ণ ভাবনা প্রচার করে। যেরকম আমাদের এই যে গদাধর প্রাণ প্রভু, তিনি একজন আদর্শ গৃহস্থ ভক্ত। তার পিতা, তার মা যদি দেখতে পায়, তার বাবা যদি এখন দেখে আমার পেটের ছেলে শুদ্ধ ভক্তি জীবন করে সদ্গুরু কৃপা নিয়ে কৃষ্ণ ভাবনা প্রচারে যুক্ত রয়েছে, গর্বে বুকটা ভরে যাবে না? সেই জন্য বাবা আমাদের সকলের প্রয়োজন নিজেরা ভালো করে কৃষ্ণ ভজন করা, ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভজন শিক্ষা দেওয়া, গীতা ভাগবত অধ্যয়ন করা, সকলে মিলেমিশে কৃষ্ণ ভজন করা। আসুন আমরা আমাদের সব কিছু গুরু কৃষ্ণের চরণে সমর্পণ করি। সকল বুদ্ধি দিয়ে, সকল টাকা অর্থ সম্পদ দিয়ে, সকল জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রচার করি, মঠ মন্দিরের উন্নয়ন করি, আমাদের বাড়িঘরগুলোকে ভগবান কৃষ্ণের মন্দিরে পরিণত করি। তাহলে ঘরে সবাই কৃষ্ণ ভক্ত হবে। কৃষ্ণ ভক্তের ঘরে কেউ জন্ম নিলে এই নবজাতক শিশু ভগবত ধাম থেকে এসে ভগবত ধামে অবস্থান করবে। এই ঘর থেকে কেউ মৃত্যুবরণ করলে শেষের দিনে ভগবানের প্রসাদ চরণামৃত নিয়ে বিদায় হবে। আসুন আমরা এইভাবে আমাদের চারপাশগুলো সুন্দর করে গড়ে তুলি।
তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে।